বৃহস্পতি অগ্নিকারক একটা প্ল্যানেট। সে যখন কর্কট রাশির জলে গিয়ে উচ্চস্থ হবে, দেশ ও দশের জন্য সেই বৃহস্পতির ফল কেমনভাবে বর্তাবে, আমাদের প্রত্যেকটি রাশির উপর বৃহস্পতি কি ফল নির্দেশ দিতে দিতে যাবে বা কি ফল দিতে দিতে সে যাবে, আমরা কেমন ফল পাবো, আমরা প্রত্যেকটি রাশি আপনারা যেটা জানতে চেয়েছেন যে সম্রাটদা রাশিভিত্তিকভাবে আপনারা যদি একটু বৃহস্পতির ফলকে নিয়ে একটু আলোচনা করেন, আমাদের জীবনযাপনকে আমরা ঠিক কোন দিকে নিয়ে চলবো, বা এই যে বৃহস্পতি একটা বছর ধরে কর্কট রাশিতে থাকবে, অর্থাৎ আগামী একটা বছর ধরে যে কর্কট রাশিতে থাকবে, তার ফলে এই বৃহস্পতি আমাদের জন্য কি আশীর্বাদ বয়ে নিয়ে আসছে, বা বলা যেতে পারে কোন কোন রাশির জন্য বৃহস্পতি আশীর্বাদ বয়ে নিয়ে আসবে, আবার কোন কোন রাশির জন্য বৃহস্পতি অভিশাপকে বহন করবে, সেটি আমাদেরকে একটু দেখে নিতে হবে। এক নম্বর, দেখুন, আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করব, বৃহস্পতির প্রত্যেকটি রাশিতে তার ফল, সেটাও আমরা আলোচনা করব। কিন্তু আমরা আগে যে আলোচনাটা সেরেছিলাম ঠিক সেই মতোভাবে আজকে যদি আমরা বৃহস্পতিকে নিয়ে এই আরেকটু আলোচনা যদি আমরা করি, কারণ আমাদের দেখে নিতে হবে যে বৃহস্পতি কোন রাশির জন্য খুব বন্ধুত্বপূর্ণ একটা ফল সে দেয় বা প্রদান করে, আবার কোন রাশির ক্ষেত্রে সে একটা শত্রুর মতো সে একটা ফল তুলতে আরম্ভ করবে, অর্থাৎ কোন রাশির জন্য বৃহস্পতি পজিটিভ আর কোন রাশির জন্য বৃহস্পতি নেগেটিভ। দেখুন, বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ, এটা আমরা জেনে এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই সে দেবগুরু, তার কারণ তার মধ্যে প্রচণ্ড প্রজ্ঞা রয়েছে। যদি আমরা বৃহস্পতিকে অ্যানালাইসিস করি তাহলে দেখব তার মধ্যে প্রচণ্ড প্রজ্ঞা রয়েছে। তিনি জ্ঞানের দেবতা বলা হয়, এবং তিনি সেলেস্টিয়াল টিচার, এবং তিনি দেবকুলকে তিনি শিক্ষা প্রদান করেন। তো ন্যাচারালি বৃহস্পতি মানেই একটা গুরুগম্ভীর ব্যাপার, এবং বৃহস্পতি মানে একটা ডিগনিফাইড একটা ব্যক্তিত্ব বলা যেতে পারে, দারুণ একটা ব্যক্তিত্ব, যার মধ্যে প্রচুর শিক্ষা রয়েছে, যার মধ্যে প্রচুর প্রজ্ঞা রয়েছে, যার মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে। এই বৃহস্পতি যখন কোনো রাশির উপর দিয়ে সে এক বছর ধরে পাস করে, তখন অন্যান্য রাশিরা ঠিক কেমন ফল পায়। দেখুন, সবার আগে একটা জিনিস দেখবেন যে বৃহস্পতি কিন্তু আমরা যখন বৃহস্পতির এই আলোচনা করব, আমরা দেখব যে বৃহস্পতি কিন্তু সব রাশির জন্য সমান শুভ ফল দান করবে না। তার কারণ মেষ রাশির জন্য আমরা যদি বলি তাহলে দেখব যে বৃহস্পতি কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। কেন? তার কারণ মেষের ক্ষেত্রে সে নবম ভাবের কারক গ্রহ, আবার মেষের ক্ষেত্রে সে দ্বাদশ ভাবেরও কারক গ্রহ। অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে মেষের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যপতি, আবার মেষের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশপতি মানে মোক্ষপতি, আবার কেউ কেউ আপনারা অপচয়পতি বলতে পারেন, তাতেও কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু বৃহস্পতি মেষ রাশির জন্য নৈসর্গিক একটা শুভ ফল সে প্রদান করতে করতে যায়, এবং ভীষণ ভ্যালিড একটা প্ল্যানেট, যার গ্রহণযোগ্যতা মেষ রাশির ক্ষেত্রে অনেক বেশি, এবং মেষ রাশির জন্য বৃহস্পতির প্রভাবকে আমাদেরকে অনেকাংশেই দেখতে হয় যে মেষ রাশির ক্ষেত্রে, কারণ মেষ রাশির সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ, মেষ রাশির উন্নতি, মেষ রাশির অর্থনৈতিক উন্নতি, মেষ রাশির পড়াশুনো, মেষ রাশির সফলতা, মেষ রাশির ব্যর্থতা, সর্বদিক থেকেই কিন্তু বৃহস্পতি মেষ রাশিকে অনেকটা বেশি আদর করে। কেন আদর করে? তার কারণ বৃহস্পতি সে যেহেতু ভাগ্য, তার মানে সে মেষ রাশির ভাগ্যকে বৃদ্ধি করবে। মেষ রাশির মোক্ষ, তার মানে মেষ রাশি কতটা জীবনে সফলতা পাবে কি পাবে না, বা মেষ রাশি জাতক জাতিকারা জীবনে কতদূর সফল হবে, বৃহস্পতির অবস্থান তাহা কিন্তু আমাদেরকে নির্দেশ করে দেয়। আবার দেখুন, এবং মেষ রাশির মালিককে, মেষ রাশির মালিক মঙ্গল, এবং এই মঙ্গলের সাথে বৃহস্পতির একটা ভালো সম্পর্কও রয়েছে, দুজনেই অগ্নিকারক প্ল্যানেট। এবং বৃহস্পতি, আমরা যখন দেখি যে বৃহস্পতি চন্দ্রের ঘর অর্থাৎ কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে, এবং দেখুন মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি নবমপতি দ্বাদশপতি, সে চতুর্থে যাচ্ছে। তো চতুর্থ মানে মায়ের জায়গা, চতুর্থ ভাব থেকে আমরা প্রাথমিক শিক্ষা দেখি, চতুর্থ ভাব থেকে আমরা সফলতাকে নির্দেশ করি, চতুর্থ ভাব থেকে আমরা সুখকে নির্দেশ করি, চতুর্থ ভাব থেকে আমরা গাড়ি বাড়ি ইত্যাদি স্বাচ্ছন্দ্যকে আমরা কিন্তু নির্দেশ করে থাকি। আর ন্যাচারালি বৃহস্পতি যখন মেষ রাশির সাপেক্ষে চতুর্থ গিয়ে যখন সে অবস্থান করবে এবং তুঙ্গ হবে, তার মানে মেষ রাশির ভাগ্যপতি আর দ্বাদশপতি যখন তুঙ্গ, তার মানে বুঝতে হবে মেষ রাশির জন্য আগামী একটা বছর কিন্তু একটা
দারুণ বছর হতে চলেছে, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অনেক বেশি শুভ ফলদাতা, এবং আগামী দিনে এই বিগত 1 বছর 2 বছর, যদি বিগত 2 বছর আমি দেখি, মানে 2024 থেকে নিয়ে 2026-এর এপ্রিল পর্যন্ত আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব একটা সুখে ছিলেন না। কেন সুখে ছিলেন না? তার কারণ বৃহস্পতি যখন বৃষ রাশিতে ছিলেন খুব একটা মেষ রাশির জন্য ভালো ফল তুলতে পারেনি। যখন মিথুন রাশিতে ছিলেন তখনও খুব একটা ভালো ফল কিন্তু মেষ রাশির জন্য বৃহস্পতি তুলতে পারেনি। কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃহস্পতি এবার উচ্চস্থ হবে, তার মানে বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়বে? বৃহস্পতির দৃষ্টি পড়বে রাশির অষ্টমে, রাশির দশমে এবং রাশির দ্বাদশে। তার মানে দেখুন, আপনার অষ্টম মানে আপনার জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনি জীবনে কত বড় লোক হবেন, সবটাই আমরা অষ্টম থেকে নির্দেশ করে থাকি। যদিও আমরা অষ্টমকে অনেকেই খারাপ ভাবি, এবং অষ্টমে কোনো প্ল্যানেট বসে গেলেই আমরা ভেবে নিই যে আমাদের মনে হয় এই প্ল্যানেট আর কোনো ফল দেবে না। তা কিন্তু খুব খারাপ ভাবনা। তার কারণ জ্যোতিষের অনেক হিসেব আছে বা চুলচেরা বিশ্লেষণ আছে, যে এই বিশ্লেষণগুলোকে যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ অর্জন করতে পারেন বা সেগুলোকে নিয়ে যদি আপনারা একটু স্টাডি করতে পারেন, তাহলে দেখবেন যে বৃহস্পতি কিন্তু যখন আপনার অষ্টমে দৃষ্টি দেবে, তার মানে আপনার সে স্থাবর অস্থাবর সম্পত্তিকে বৃদ্ধি করবে। 1 নম্বর। আবার ধরুন বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দেবে? মেষ রাশি সাপেক্ষে সে কিন্তু চতুর্থে বসে আপনার দশমে পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের জায়গা খুলতে চলেছে, বা কর্মের জায়গা আরও উন্নত মানের হতে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। তার মানে কর্মের জায়গাও একটা এক্সপ্যানশন আমরা দেখতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আবার আরেকটা কি দেখব, যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে। তার মানে বুঝতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা, বা যারা আধ্যাত্ম পথে রয়েছেন বা যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন, তাদের জন্য একটা বড় জায়গা আসতে চলেছে। শুধু তাই না, এতদিন যারা তাদের জীবনে প্রচুর চেষ্টা করেছেন, জীবনের দৈনন্দিন জীবনে সফলতা পেতে চেয়েছেন, বারংবার হয়তো আপনারা হোঁচট খেয়েছেন, কিন্তু এবার বৃহস্পতি যখন কর্কট রাশিতে এসে আপনার দ্বাদশ ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে, তার মানে বুঝতে হবে এবার আপনার জীবনের সফলতার জায়গাগুলো আস্তে আস্তে খুলতে চলবে। তার মানে আপনি হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, আপনি চাকরি পাচ্ছিলেন না, কিন্তু দেখুন বৃহস্পতি নবমপতি, আপনার ভাগ্যপতি, সে চতুর্থে বসে সে যখন আপনার দশমকে পূর্ণ নির্দেশ দিচ্ছে, দশমকে যখন আপনার পূর্ণ দৃষ্টি দিচ্ছে এবং সাথে দ্বাদশকেও পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তার মানে বুঝতে হবে বৃহস্পতি কিন্তু এবার আপনাদের কর্মজগৎকে খুলতে চলেছে। সে আপনি ব্যবসাতে থাকতে পারেন, বা আপনি চাকরিতে থাকতে পারেন, বা আপনি কোনো সেলফ মেড প্রফেশনে থাকতে পারেন, যেখানেই থাকুন না কেন, বৃহস্পতি কিন্তু এবার আপনাদের জন্য একটা দারুণ দুয়ার খুলতে চলেছে। আরও একটা বিষয় দেখুন, যে বৃহস্পতির ক্ষেত্রে যে বৃহস্পতি যখন আপনার চতুর্থভাবে আসবে, আমি দেখব যে মেষ রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে সফলতাকে নিয়ে সমস্যায় ছিলেন, তার মায়ের স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তায় ছিলেন, তাদের মাতুল গোষ্ঠীকে নিয়ে একটা দুশ্চিন্তায় ছিলেন, তাদের বাড়ি হচ্ছিল না, তাদের গাড়ি হচ্ছিল না, তাদের বাহন হচ্ছিল না, তারা আলটিমেট সুখ তারা পেয়েও পাচ্ছিলেন না। এই জায়গাগুলো কিন্তু এবার আস্তে আস্তে মেষ রাশির জন্য কিন্তু খুলতে চলেছে। কেন? আমি আপনাকে কি বললাম, যে মেষ রাশির চরমতম বন্ধু প্ল্যানেট হচ্ছে কে? সে হচ্ছে বৃহস্পতি। এবং মঙ্গল আর বৃহস্পতির কিন্তু একটা দারুণ সুসম্পর্ক রয়েছে, এবং দুজনেই অগ্নিকারক প্ল্যানেট। আর যেহেতু রাশির কেন্দ্রে এসে বৃহস্পতি আসছে, ভাগ্যপতি, এবং সে কোণপতি, সবথেকে বড় কথা সে কোণপতি। আপনি যদি কালপুরুষকে দেখেন, কালপুরুষের 1, কালপুরুষের 5 আর কালপুরুষের 9, দেখবেন 3টে প্ল্যানেটকে আপনি পাবেন। কালপুরুষের মাথাকে মেষ, তার মানে মঙ্গল; কালপুরুষের পঞ্চমকে সিংহ, তার মানে রবি; কালপুরুষের নবমকে ধনু, তার মানে বৃহস্পতি। তার মানে 3টে কোণপতির মধ্যে আমরা একটা কোণপতিকে পাচ্ছি, যে এবার কেন্দ্রে আসছে। আমি আপনাদেরকে আগের এপিসোডে একটু বুঝিয়েছিলাম যে কেন্দ্রে যদি কোনো প্ল্যানেট আসে, সে কিন্তু অনেক বলশালী হয়ে যায়। এবার কেন্দ্রে যদি ধরে নেওয়া যাক কোনো নেগেটিভ প্ল্যানেটও আসে, সেও যেমন বলশালী হয়, পজিটিভ প্ল্যানেট আসলেও সেও কিন্তু বলশালী হবে। তার মানে বুঝতে হবে, আপনার যদি মেষ রাশি হয়, তার মানে আপনার ক্ষেত্রে 3টি কোণপতি, একজন মঙ্গল, একজন রবি আর একজন বৃহস্পতি। আর আমাদের আলোচনা কাকে নিয়ে? আলোচনা বৃহস্পতিকে নিয়ে। তার মানে মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি 1, 4, 7, 10-এ যখনই কানেক্ট করবে, তখনই মেষ রাশির জীবনে কিন্তু প্রচুর উন্নত মানের একটা জীবনযাপন মেষ রাশি কিন্তু ফেস করতে চলবে। ধরে নেওয়া যাক, যেমন বৃহস্পতি যখন আপনার মেষ রাশিতে অবস্থান করবে, তখন আপনি ভালো পাবেন; যখন কর্কট রাশিতে অবস্থান করবে, তখন আপনি অত্যন্ত ভালো পাবেন; যখন আপনার সপ্তমে তুলা রাশিতে অবস্থান করবে, তখনও আপনি বৃহস্পতির ভালো ফল পাবেন; যখন আপনার দশমে অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হলেও
সেখানে যখন সে কানেক্ট করবে মেষ রাশির জন্য কিছুটা ভালো ফল তুলবে। বৃহস্পতি মকর রাশিকে কানেক্ট করবে, মেষ রাশির জন্য হয়তো সে 100% ভালো ফল জেনারেট নাও করতে পারে, মানে সে যখন অবস্থান করবে, আমরা কিন্তু দৃষ্টির কথা বলছি না, অবস্থানের কথা বলছি। তার মানে বৃহস্পতি যখন হাঁটতে হাঁটতে গিয়ে মকর রাশিতে অবস্থান করবে, তার মানে বুঝতে হবে মেষ রাশির জন্য সে খুব ভালো ফল না তুললেও খুব খারাপ ফলও তুলবে না, এটা একটা কথা। আবার এই বৃহস্পতি যখন হাঁটতে হাঁটতে গিয়ে সে যখন কর্কট রাশিতে বসছে এই 2026-এই, তার মানে বুঝতে হবে এবার মেষ রাশির জন্য সফলতা, মেষ রাশির জন্য উন্নতি, মেষ রাশির জন্য আর্থিক উন্নতি, মেষ রাশির কর্মের কোনো গতি, মেষ রাশির একটা জীবনের সুখ, মেষ রাশির ঘরের আনন্দ, মেষ রাশির ঘর হয়তো এবার বাঁধতে চলেছে, বৈবাহিক কিছু আনন্দ, বাড়িতে কোনো ছোট শিশু জন্মলাভ করবে, তারপরে ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু মেষ রাশির জন্য একটা ওপেন হতে চলেছে। শুধু তাই না, কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি আপনারা কিনবেন, ফ্ল্যাট কিনতে পারেন, আপনারা জমি কিনতে পারেন, বা কোনো রকম স্থাবর অস্থাবর সম্পত্তি, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক যে সমস্ত আমাদের ওয়েলথ আছে সেই সমস্ত ওয়েলথের দিকে আপনারা কিন্তু আস্তে আস্তে এবার অগ্রসর হবেন। এবং যখনই সে কর্কট রাশিতে বৃহস্পতি কানেক্ট করবে, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, টিচিং প্রফেশন, আপনাদের জন্য প্রফেসরি, আপনাদের জন্য আপনারা নেট কোয়ালিফাই করতে পারবেন। এবং আরও একটা বিষয় যে বৃহস্পতি কিন্তু কোথাও না কোথাও একটু হলেও মেডিকেল শাস্ত্রকে কানেক্ট করে, এবং সে যেহেতু উন্নত মানের পড়াশুনোর একটা কারক গ্রহ, তার মানে আপনারা যারা যারা হায়ার স্টাডি করতে চাইছেন, উচ্চশিক্ষা করতে চাইছেন মেষ রাশির জন্য, তাদের জন্য কিন্তু একটা অপূর্ব সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অনেকটা শুভ ফলদায়ী একটা প্ল্যানেট, এবং সে অলওয়েজ চেষ্টা করে মেষ রাশিকে সে যেন একটা ভালো ফল প্রোভাইড করতে 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 যায়। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, 2026-এর জুন মাসের পর থেকে নিয়ে আগামী 1 বছর বৃহস্পতি যে কর্কট রাশিতে অবস্থান করবে, এই অবস্থান হেতু তিনি সিংহ রাশির জাতক জাতিকার উপর কেমন ফল প্রদান করবে। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়, এটা আপনারা এখন সবাই জেনে ফেলেছেন। তার মানে বৃহস্পতির সবথেকে প্রিয় ঘর কর্কট রাশি, যেখানে সে উচ্চ হবে। আজকে কালপুরুষের কে? কালপুরুষের বৃহস্পতি হলেন নবম, আবার কালপুরুষের বৃহস্পতি হলেন দ্বাদশ। সিংহ রাশি থেকে যদি আমরা বৃহস্পতিকে বুঝতে চাই, সিংহ রাশি থেকে যদি আমরা রাশিকে 1 ধরি, তাহলে বৃহস্পতি হবে পঞ্চম, বৃহস্পতি হবে অষ্টম। আপনার পঞ্চমপতি মানে, এই পঞ্চম মানে আপনার রাশির পঞ্চম মানে আপনার প্রতিষ্ঠা, আপনার শিক্ষা, আপনার অর্থের প্রতিষ্ঠা, আপনার সামাজিক প্রতিষ্ঠা, অর্থাৎ আপনার শিরদাঁড়া। আমরা পঞ্চম থেকে হিসেব করি। শিরদাঁড়া মানে শুধু ব্যাকবোন নয়, মানে আমাদের শিরদাঁড়া মানে আমরা শিরদাঁড়ায় বলে না, শিরদাঁড়া শক্ত করো। তার মানে আমরা জীবনে কতটা প্রতিষ্ঠা পাবো, সেই প্রতিষ্ঠার শিরদাঁড়াকে আমরা পঞ্চম থেকে গুনি। আর অষ্টমকে, আমরা অষ্টমকে দেখলেই ভয় পাই, কেন? অষ্টম হলো বাধক। আর অষ্টম মানেই আমরা সেখান থেকে আমাদের রোগের আয়ুষ্কাল, কীরকম ধরনের রোগ হতে পারে, আমাদের ল লিটিগেশন কেমন আসতে পারে আমাদের জীবনে, তার স্থায়িত্ব কতদিন পর্যন্ত চলতে পারে। এবং এই অষ্টম থেকেই আমরা দেখব আমার দুর্ঘটনা, এই অষ্টম থেকেই আমরা দেখব আমার জীবনের কতটা ঋণ, আমি ঋণের মাত্রা কতটা বাড়বে। আবার এই অষ্টম থেকেই আমরা দেখব আমরা জীবনে আমাদের কষ্টার্জিত অর্থের দ্বারা কত স্থাবর অস্থাবর সম্পত্তি আমরা ক্রয় করতে পারলাম, বা সেই স্থাবর অস্থাবর সম্পত্তির কতটা মালিক হলাম, সেটা আমরা এই অষ্টম থেকেই গুনব, বা এই অষ্টমপতিকে বিচার করে গুনব। আপনাদের মনে হয় একটু আনন্দ হচ্ছে, তার কারণ আপনার পঞ্চমপতি যে নাকি প্রতিষ্ঠার কারক গ্রহ, সে তুঙ্গ হচ্ছে। কারণ কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয়, এবং কর্কট রাশিতে বৃহস্পতি 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ ফল দেয়। তারপর বাকি যে 25 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 30 ডিগ্রিতে একটি ঘরের মান, তার মানে বাকি যে 25 ডিগ্রি থাকবে, এই 25 ডিগ্রিতে বৃহস্পতি তুঙ্গ না হলেও তুঙ্গ সমান ফল দিতে 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 যাবে। তার মানে আজকে যাদের যাদের সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, সবার আগে যদি আমি একটু ছাত্রদের নিয়ে আলোচনা করি, যে ছাত্ররা এতদিন পড়াশুনো করছিলেন না, তারা কিন্তু এবার একটু পড়াশুনোর দিকে আগ্রহী হবে। এবং আগামী দিনে, অর্থাৎ এই যে বৃহস্পতি আগামী বছর, অর্থাৎ 2027-এর জুন পর্যন্ত প্রায় থাকবে, একটা বছর ধরেই আমি যদি ধরি, একটা বছর ধরে যে থাকবে, তার মানে আগামী বছর 2027 সালে যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে রয়েছে, তাতে সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু একটা ভালো ফল করতে পারে, তার একটা ইঙ্গিত কিন্তু বৃহস্পতি দেবে। এবার আপনারা বলবেন, অনেকেই কমেন্ট করবেন, কই দাদা আমার সন্তান তো একটু পড়াশোনা করছে না। এবার এখানে বলে রাখি, আমি এখানে কিন্তু একটা ওভারঅল আলোচনা করছি।
পার্সোনাল চার্টের ক্ষেত্রে একটু মিলিয়ে দেখতে হবে। তবে এটা বৃহস্পতির ক্ষেত্রে যেটা আমি আলোচনা করছি যে সিংহ রাশির ক্ষেত্রে সে একটা সার্বিক ফল, সে এইটুকু দেবেই। আর বাকিটা দেবে কি দেবে না সেটা আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা দেখে আমাদেরকে হিসেব করতে হবে। যদি আপনার নেগেটিভ কোনো দশা থাকে তাহলে আপনি বৃহস্পতির ভালো ফল পাইয়াও পাইলেন না, এমনটাও ঘটতে পারে। কেমন? তো কাজেই আমরা একটা সার্বিক একটা ভালো আলোচনা আমরা একটু শুনবো, একটু নেগেটিভও শুনবো। অর্থাৎ কী কী নেগেটিভ মানে একটা সতর্কমূলক বার্তা, কী করিব আর কি করিব না, পরিষ্কার কথা। আজকে বৃহস্পতি পঞ্চমপতি, সে যখন আপনার রাশির দ্বাদশে এসে উচ্চস্থ হবে, আপনার বৃহস্পতি অষ্টমপতি, সে যখন আপনার রাশির দ্বাদশে এসে উচ্চস্থ হবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা বড় লাভ হবে। কি লাভ হবে? শিক্ষার্থী বা যারা উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত হতে যাচ্ছেন, কারণ অষ্টমপতি যখন তুঙ্গ হয়, আপনারা যারা পিএইচডি রিলেটেড কাজের সাথে যারা যুক্ত, এতদিন যাদের পিএইচডি রিলেটেড কাজগুলো হচ্ছিল না বা আটকে যাচ্ছিল সামহাও কোনো না কোনো কারণে, সেই জায়গায় কিছু সুযোগ সুবিধা কিন্তু বৃহস্পতি আপনার জন্য এনে দেবে। তার মানে পঞ্চমপতি শিক্ষার একটা জায়গা তৈরি করলো, অষ্টমপতি শিক্ষার অধিকতর জায়গাটাকে এক্সপ্যান্ড করলো। মাথায় রাখতে হবে, পঞ্চম থেকে আমরা হায়ার স্টাডি বিচার করি, চতুর্থ থেকে আমরা প্রাথমিক শিক্ষা বিচার করি, অষ্টম থেকে হায়ার স্টাডি কত দূর পৌঁছবে তা বিচার করে থাকি। তার মানে অষ্টম একটা গুরুত্বপূর্ণ পার্ট। আজকে সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি আর অষ্টমপতি যখন তুঙ্গ হবে, তার মানে বুঝতে হবে আপনারা এবার আপনাদের বাড়ির যে সন্তানেরা রয়েছে তাদের যদি সিংহ রাশি হয়, এবার তারা এক ধাপ এগোবে। এতদিন তাদের পড়াশোনায় মন ছিল না, পড়াশোনায় একটু মন আসবে, তাদের একটা আত্মিক চেঞ্জ হবে, তাদের শারীরিক কিছু চেঞ্জ হবে এবং মানসিক কিছু চেঞ্জ হবে। অস্থিরতার জায়গায় একটা স্থিরতা আসবে। এবং অষ্টমপতি যে নাকি রোগের কারক গ্রহ, সে যখন তুঙ্গ হবে, আপনার বাড়ির সন্তানটি সিংহ রাশির যদি হয়ে থাকে, তিনি যদি কোনো না কোনো রোগে ভুগে থাকেন এবং রোগের কারণে তার যদি পড়াশোনায় কোনো ক্ষতি হচ্ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে মুছতে আরম্ভ করবে, যদি ভালো দশা অন্তর্দশা আপনি আপনার জন্মছকে পেয়ে যান। তো তার মানে এই একটা ভালো দিক আমরা পাচ্ছি যে যাদের রোগ আছে সেই রোগ থেকেও তারা কিন্তু এবার মুক্ত হতে আরম্ভ করবে। এবং তার শুধু তাই না, তার মানে অষ্টমপতি যখন তুঙ্গস্থ হচ্ছে, আমার বাড়ির বয়স্ক যদি কেউ থাকে সিংহ রাশির, তিনি যদি অনেক দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন বা অনেক দিন ধরে রোগে ভুগছিলেন, সারবার নাম করছিলেন না, এবার তারা সেরে ওঠার যে মানসিক প্রস্তুতি সেটাও নিতে আরম্ভ করবে। এবং শুধু তাই না, তাদের শরীরও সায় দেবে না, এবার আস্তে আস্তে একটু সুস্থ হতে হবে। মেডিকেলে আমার মনে হয় সিংহ রাশির জাতক জাতিকারা একটু এগিয়ে থাকবে 2027 সালে যারা পরীক্ষা দেবে, বা বর্তমানে যারা মেডিকেল পরীক্ষার্থী, মেডিকেল নিয়ে ভাবনা চিন্তা করছেন, যারা এমডি নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা মেডিকেলের উচ্চস্তরের কোনো পড়াশোনার দিকে যদি যেতে চাইছেন, তাহলে বর্তমানে আপনাদের জন্য একটা ব্যাপক সময় এসছে এবং আপনারা এই মেডিকেল প্রফেশনে আপনারা এগিয়ে যেতে পারেন। শুধু তাই না, যারা এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছেন বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য একটা বর্তমানে দারুণ সময় এসেছে। এই বৃহস্পতি অষ্টমের কারক গ্রহ, তার মানে অর্থের কারক গ্রহ। তার মানে যারা ফাইন্যান্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় অপূর্ব একটা সময় এসছে। কেন? তার কারণ দেখুন, বৃহস্পতি আপনার রাশি দ্বাদশে আসবে, এসে সে আপনার রাশির ষষ্ঠে দৃষ্টি দেবে এবং অষ্টমপতির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে পূর্ণভাবে পড়বে, কারণ বৃহস্পতি কর্কট রাশি থেকে মীন রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে আপনার সিংহ রাশি হলে মীন হচ্ছে আপনার অষ্টম ভাব, তার মানে আপনার অষ্টমপতি তুঙ্গ হয়ে তার তুঙ্গ দৃষ্টি আপনার অষ্টম ভাবে পূর্ণভাবে ফেলবে। তার মানে এটা তো একটা আনন্দের বিষয়। আজকে আপনার রাশির ষষ্ঠভাবে যখন বৃহস্পতি দৃষ্টি ফেলবে, তুঙ্গ দৃষ্টি, তার মানে বুঝতে হবে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে আপনি রোগ থেকে একটু ভালো জায়গায় আসছেন সিংহ রাশির জাতক জাতিকারা। ঋণ যাদের মধ্যে ছিল, যারা আর পেরে উঠছিলেন না যে দাদা আর পারছি না, ঋণে শেষ হয়ে গেলাম, তাহলে ঋণের জায়গাটা আস্তে আস্তে আপনাদের মুকুব হতে আরম্ভ করবে বা ঋণ মেটানোর একটা জায়গা তৈরি হতে আরম্ভ হতে পারে যদি আপনার জন্মছকে দশা অন্তর্দশা পারমিশন দেয়। তো রোগ, ঋণ, রিপু, তার মানে শত্রুতার জন্য আপনি নাজেহাল হয়ে পড়েছিলেন, শত্রুতার কারণে আপনার চাকরি চলে যেতে পারত, এরকম একটা সিচুয়েশন আপনার তৈরি হয়েছিল, তাহলে সেই শত্রুতার জায়গাও আস্তে আস্তে কমবে, আপনি শত্রুর উপর বিজয় হাসিল করতে আরম্ভ করবেন। আর জ্বালা মানে মানসিক জ্বালা, আমরা কথায় কথায় অবসাদে ভুগে যাই 1 নম্বর, আর আমরা কথায় কথায় আমাদের একটু মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাই। তার মানে এই মানসিক চেতনার
বা মানসিক যে গঠন, এই মানসিক গঠনটা এবার কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সুদৃঢ় হতে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। যদি মনে করেন যে আপনার অষ্টমপতি যেহেতু তুঙ্গ হয়ে কর্কট রাশিতে উপস্থিত হচ্ছে এবং সেখান থেকে সে আপনার অষ্টম ভাব মীন রাশিতে, অর্থাৎ আপনি যদি সিংহ রাশি হন, মীন রাশিতে পূর্ণ দৃষ্টি ফেলছে, বাড়ি বানাতে চেষ্টা করবেন না বিদেশের জায়গায়। যদি আপনারা বিদেশে বসবাসের জন্য চেষ্টা করেন তাহলে ক্ষতি হয়ে যেতে পারে। বিদেশের জায়গায় বাড়ি বানাতে যদি চান তাহলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। হ্যাঁ, যদি ন্যাটাল চার্ট পারমিশন দিচ্ছে, তার কোনো দশা অন্তর্দশা আপনার খুব ভালো পেয়েছেন, আপনি অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিশ্চয়ই বিদেশে বাড়ি বানান, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ওভারঅল যাত্রা যেটা বলছে যে বিদেশের জায়গায় গিয়ে সেটেলমেন্টের ইচ্ছা যদি এখন কেউ করেন তাহলে সেই জায়গায় সমস্যা হবে। তার কারণ অষ্টম কিন্তু আমার নেটিভ ল্যান্ড, অর্থাৎ আমার যেখানে জন্ম হয়েছে। তো আজকে আপনার কলকাতায় জন্ম হয়েছে, আপনি চাকরি নিয়ে হয়তো পুনেতে চলে যেতে পারেন, সাউথ ইন্ডিয়ায় চলে যেতে পারেন, অনসাইট চলে যেতে পারেন, বিদেশের যে কোনো একটা দেশে চলে যেতে পারেন, কিন্তু বা আপনি দীর্ঘদিন ধরে আছেন, এখন হয়তো মনে হচ্ছে যদি গ্রিন কার্ডটা পেয়ে যাই, যদি এই দেশের পার্মানেন্ট বাসিন্দা হয়ে যেতে পারি, তাহলে এই মুহূর্তে আপনাকে একটু দাঁড়িয়ে যেতে হবে। কারণ যদি এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে না যান তাহলে আপনার একটু সমস্যার মধ্যে পড়তে হবে। বরং এখন আপনারা অ্যাসেট বিল্ড আপে আপনারা যদি একটু মন দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিছু সুযোগ সুবিধা আসতে পারে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে কোর্টের দ্বারস্থ ছিলেন, কোর্ট কেস নিয়ে খুব ঝুলছিলেন, তাদের সেই জায়গায় একটা বিরাট সুযোগ আসছে। সেই কোর্টের কেস নিষ্পত্তি হতে পারে এবং কেস আপনার ফরে হতে পারে। বৃহস্পতি অষ্টমপতি তুঙ্গ হয়ে, তার মানে আপনার রাশি দ্বাদশে, সে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ মানে রোগ, তার মানে মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের জন্য ভালো, যারা এমআর তাদের জন্য ভালো। তার মানে আপনাদের কিছু পদোন্নতি হতে পারে, কিছু ইনক্রিমেন্ট হতে পারে, এখন আপনারা কোম্পানি চেঞ্জ করতে পারেন, এখন আপনারা বাড়ি থেকে দূরে গিয়ে আপনাদের হেডকোয়ার্টার সিলেক্ট করতে পারেন, বা আপনার নক্ষত্র কোন দিকে বসে রয়েছে সেই দিকে তার যে নক্ষত্রের যে দিক, অর্থাৎ আমাদের যে নক্ষত্রগুলো আছে এই নক্ষত্রেরও একটা দিক হয়, মানে আপনি সাউথে যাবেন না আপনি ইস্টের দিকে যাবেন না আপনি ওয়েস্টের দিকে যাবেন নাকি আপনি নর্থের দিকে যাবেন, আপনার নক্ষত্র কোন ডিরেকশানকে দর্শাচ্ছে তাহলে সেই হিসেবে। এবং বর্তমানে বৃহস্পতি যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, এই বৃহস্পতি আপনার পঞ্চমপতি, বৃহস্পতি আপনার অষ্টমপতি, তার মানে বৃহস্পতি যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে সেই নক্ষত্রের ডিরেকশান কি, তার মানে আপনার চন্দ্রের ডিরেকশান কোথায় গেল, তার মানে আপনি সিংহ রাশি কোনো একটা নক্ষত্রে বসে আছেন, তার মানে হয় আপনি মঘা নক্ষত্রে বসে আছেন বা আপনি হয়তো পূর্ব ফাল্গুনি বা উত্তর ফাল্গুনিতে বসে আছেন। তার মানে বুঝতে হবে যে আপনার এই মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি ডিরেকশান, তার মানে চন্দ্রের ডিরেকশান, আর বৃহস্পতি বর্তমানে যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে সেই নক্ষত্রের ডিরেকশান, দুটোকে পারমুটেশন কম্বিনেশন করলেই বোঝা যাবে যে এখন আপনি কোন দিকটা নিলে আপনার প্রফেশনের জন্য বেস্ট, আপনার কেরিয়ারের জন্য বেস্ট হতে পারে এবং যেখানে গেলে আপনি সব থেকে ভালো ভালো জিনিসগুলো আপনি পাবেন। আমাদের রাজ্যের তো ছেলেমেয়ের যারা আছেন তারা এবার একটু WBCS বা UPSCর দিকে একটু মন দিন। তার কারণ এখন এই একটা বছর, আগামী একটা বছর সিংহ রাশির জাতক জাতিকারা UPSCতে বা WBCSে একটা বড় পদ হাসিল করতে পারেন এবং আপনারা UPSC ক্র্যাক করতে পারেন, সেটার কিন্তু সম্ভাবনা প্রবল। যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম করতে যাচ্ছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা ল প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত উপাদেয়। এবার এর মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো নেগেটিভ আপনারা ফল পাবেন, যেমন যারা সিমেন্টের ব্যবসা করেন, যারা বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করেন তাদের জন্য হয়তো খারাপ, কিন্তু যারা বিল্ডিং বানাচ্ছেন তাদের জন্য কিন্তু মোটেও খারাপ নয়। যাদের প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে তাদের জন্য অত্যন্ত ভালো একটা জায়গা, যাদের মেডিকেল সেন্টার রয়েছে, যাদের হাসপাতাল রয়েছে তাদের জন্য কিন্তু একটা দারুণ সময় এসছে। যারা স্কুল বিজনেসে আছেন, যাদের কোনো বিদ্যালয়ের ব্যবসা আছে বা আপনার কোনো হয়তো একটা ছোট্ট কিন্ডারগার্টেন স্কুল আছে বা আপনি হয়তো একটা প্রাইমারি স্টেজের কোনো একটা স্কুল করেছেন বা একটা হাই স্কুল করেছেন, আপনাদের জন্যও কিন্তু একটা দারুণ সময় এই মুহূর্তে এসছে। তো সেটা বলাই বাহুল্য, খালি নিজের চার্টটা একবার ভেরিফাই করে নেবেন যে দশা অন্তর্দশা ঠিক আছে কিনা। সত্যি বৃহস্পতির এই যে উচ্চস্থ হওয়া এবং বৃহস্পতি এক বছর ধরে যে উচ্চ ভাব থেকে যে ফলটা দেবে, সেই ফলটা আপনারা সত্যি প্রকৃত ভালো ফলটাই পাবেন কিনা, বা সেখানে যদি কোনো কাটাছেঁড়া করতে হয় বা সেখানে কি সাবধানতা প্রয়োজন, যে সাবধানতা অবলম্বন করলে আপনারা আগামী দিনে বৃহস্পতির সুফলটাকে লাভ করতে পারেন, তার একটা চুলচেরা বিশ্লেষণ আপনারা আপনার যে পছন্দ যে অ্যাস্ট্রোলজার আছে বা আপনারা যার কাছে বসেন তার কাছে বসে একটা সুন্দর একটা নির্দেশিকা নিয়ে নিন। আমি আশা করব আপনাদের জন্য একটা বেটারমেন্ট হবে। আপনার রাশি ধনু, আপনার রাশির অধিপতি বৃহস্পতি এবং আপনার চতুর্থপতি বৃহস্পতি, তার মানে আপনার কেন্দ্রপতি সে, আপনার কেন্দ্রপতি সে, যদি রাশি থেকে হিসেব করি।
কিন্তু কালপুরুষের সে অপচয় যাচ্ছে কোথায়? এবার এতদিন পর্যন্ত ধনুরাশির ঠিক সপ্তমে বৃহস্পতি বসেছিলেন এবং তার রাশির উপর সে পূর্ণ দৃষ্টি ফেলে রেখেছিলেন। এবার তার গমন হচ্ছে অষ্টমে। আমি জানি ধনুরাশির জাতক জাতিকারা অনেকে আমাকে চেম্বারে এসেও জিজ্ঞেস করেছেন, আমাদেরকে কমেন্ট করেও জিজ্ঞেস করেছেন যে দাদা ধনুরাশির কি হবে? বৃহস্পতি তো অষ্টমে চলে যাবে, চতুর্থপতি আর আমার রাশির প্রতি যখন অষ্টমে চলে যাবে আমরা তো বাধা পাবো না। কেন? তার কারণ এই 12টি রাশির মধ্যে বৃহস্পতির সব থেকে প্রিয় রাশি কোনটি? কর্কট রাশি। এই রাশিতে এসে বৃহস্পতি কি ফল দেয়? উচ্চস্থ ফল দেয়। এই রাশিতে বৃহস্পতি কি হয়? তুঙ্গ হয়ে যায়। কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে? 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে। বাকি 25 ডিগ্রি সে আনন্দে থাকে, বাট তুঙ্গ না থাকলেও সে আনন্দে থাকে। আজকে ধনুরাশির জাতক জাতিকাদের যে চিন্তা, তা হয়তো অমূলক নয়। তার কারণ আমরা আলোচনা যতটা শুনেছি যে 6-এ কোনো প্ল্যানেট পৌঁছলে, 8-এ কোনো প্ল্যানেট পৌঁছলে, 12-তে যদি কোনো প্ল্যানেট পৌঁছয়, স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা বাধা, আমাদের মধ্যে একটা ব্যর্থতা, আমাদের মধ্যে একটা সমস্যা সে সৃষ্টি করে। কিন্তু এক্ষেত্রে ধনুরাশির চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? তার কারণ আপনার যে রাশির অধিপতি, আপনার রাশির যে মালিক বৃহস্পতি, আপনার চতুর্থপতি অর্থাৎ রাশির যে সফলতাকে নির্দেশ করে যে নাকি চতুর্থপতি, আপনার রাশির যে গৃহের মালিক, আপনার রাশি হইতে যিনি সফলতার মালিক, আপনার রাশি হইতে আপনার মাতৃভাবের মালিক, আপনার রাশি হইতে প্রাইমারি এডুকেশনের মালিক, আপনার রাশি হইতে ছোট ছোট সফলতার মালিক, তিনিও তুঙ্গ হচ্ছেন অষ্টমে এসে। হ্যাঁ, একটা প্ল্যানেট যখন বাধক স্থানে যায় সে প্রাথমিক স্টেজে একটা বাধা ক্রিয়েট করবেই, এটা তো খুব স্বাভাবিক হিসেব। কিন্তু তাকে যখন আমরা একটু বসতে দেবো, জলটল সে যখন খাবে, সে যখন বুঝবে না এবার তো এটা আমার দারুণ জায়গা, তখন সে আপনাদেরকে দারুণ ফল দিতে আরম্ভ করবে। তো কাজেই এই যে বৃহস্পতি যে কর্কট রাশিতে এসে উপস্থিত হবে, ধনু রাশির ক্ষেত্রে অষ্টমে এসে উপস্থিত হবে, প্রথম 2টি মাস আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কেন? তার কারণ হচ্ছে বৃহস্পতি যখনই অষ্টমে আসবে, সে আপনার অষ্টমের ফলকে সে প্রথমে ক্রিয়েট করবে। তার মানে প্রথম বাধা, তার মানে আপনার সফলতা একটু বাধামূলক জায়গায় আসবে, আপনার রাশি মানে আপনার মন আপনার একটু বাধামূলক জায়গায় আসবে, আপনার উদ্দীপনা, আপনার অ্যাগ্রেশন, আপনার আগ্রহ একটু কমবে, আপনার বাড়ির যে সুখ সেটাকে একটু কমাবে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য একটু হানি করবে, আপনার ছোট ছোট সফলতা একটু সে কেড়ে নেবে, আপনার বাচ্চার বা আপনার এডুকেশনের জায়গাটাকে সে একটু প্রাথমিকভাবে মারতে আরম্ভ করবে, বা আপনার বাড়িতে যে সন্তান আছে সে যদি প্রাইমারি এডুকেশনের মধ্যে থাকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর বা যে কোনো স্তরেই থাকে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে কোনো শ্রেণীতে সে যদি পড়াশুনো করে, তার মানে সেই জায়গায় সে প্রাথমিক পর্যায়ে একটু সমস্যা ক্রিয়েট করবে। বাট সেটা মাত্র 2 মাস, জুন মাস আর জুলাই মাস। ঠিক আমরা দেখব 6ই অগাস্ট থেকে ধনুরাশির জাতক জাতিকারা একটা ফ্রুটফুল জায়গায় আপনারা আসতে চলেছেন। প্রথম আপনাদের হিসেব দেব, সেটা হচ্ছে যে এতদিন ধনুরাশির জাতক জাতিকারা মেন্টাল জায়গায় খুব আপলিফটেড ছিলেন। এবার প্রাথমিক 2 মাস আপনারা একটু সমস্যায় পড়বেন, তারপর থেকে আপনাদের অপূর্ব একটা জায়গা আপনাদের অরা ক্রিয়েট হবে এবং আপনারা দৌর্দণ্ড প্রতাপ ওয়েতে আপনারা আপনাদের নিজেদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন, সফলতাকে আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং যে ক্ষেত্রে আপনারা হাত দেবেন সেই জায়গায় আপনারা সফল হবেন। শুধু তাই না, আপনার মায়ের জায়গা থেকে সম্পত্তি এবার আপনার ক্রয় মানে আপনি প্রাপ্তি পেতে পারেন, মাতুল গোষ্ঠীর সম্পত্তি আপনি প্রাপ্তি করতে পারেন। বহুদিন ধরে আপনার ইচ্ছে একটা বাড়ি করবেন, একটা মাথার ছাদ করবেন, একটা আপনার ঠিকানা করবেন, এবার তার সময় উপস্থিত হয়েছে। কেন? আপনার চতুর্থপতি অষ্টমে। আর আমরা সবসময় বলি যখনই চতুর্থপতি অষ্টমে যায় তার মানে সে সম্পদকে ক্রিয়েট করে। তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে সম্পদ ক্রিয়েট করার জায়গা। তার মানে আগামী 1টা বছর ধরে ধনুরাশির জাতক জাতিকাদের উচিত ইনভেস্ট করা। যদি আপনার ওই আগামী একটাই শর্তাবলী, সেটা হচ্ছে আপনার জন্মছক ভালো থাকে, আপনার জন্মপত্রিকায় যদি কোনো নেগেটিভ দশা না থাকে তো আমার কথাগুলো আপনার সাথে ফলবে। আর যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা প্রাণদশা ও সূক্ষ্মদশা নেগেটিভ চলে, তাহলে আপনি হয়তো আমার কথাগুলোর সাথে মিল নাও পেতে পারেন, আপনার জীবনের মধ্যে কোনো মিল সেগুলো খুঁজেও নাও পেতে পারেন। আপনি বললেন সম্রাটদা বললেন ভালো, আমি তো গেলাম আটকে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আপনার জন্মছক নিয়ে আপনার তো নিশ্চয়ই কোনো পছন্দের অ্যাস্ট্রোলজার আছেন, তার সাথে বসে পড়তে হবে। শেয়ার মার্কেটে আপনাদের জন্য দারুণ একটা জায়গা আসতে চলেছে, ব্যবসার জায়গায় আপনাদের দারুণ একটা জায়গা
আসতে চলেছে। আপনার রাশির দ্বাদশভাবে এখন দৃষ্টি থাকবে, আপনার রাশির দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকবে, আপনার রাশির চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তার মানে দেখুন, দ্বাদশ থেকে যদি আমি ভাবি, তার মানে যারা বিদেশে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, বা বিদেশের পথ প্রশস্ত হবে, বা বিদেশে বহুদিন ধরে রয়েছেন, পিআর পেয়ে গেছেন, এখনও ভাড়া বাড়িতে রয়েছেন, বাড়ি কিনতে চাইছেন, এবার আপনারা জমি বাড়ি সেখানে বানাতে পারেন। 1 2 নম্বর কি, বিদেশে রয়েছেন, আপনারা পিআর পাচ্ছেন না, আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে না, এবার তার একটা সুযোগ আপনার মধ্যে কিন্তু আসতে চলেছে। আপনার সন্তানের এডুকেশান খুব ভালো হতে চলেছে, তার মানে বাচ্চা ছেলে মেয়ে যারা আছেন তাদের এই প্রাইমারি এডুকেশান খুব ভালো হবে। এবং আমি আশা করব 2027 সালের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, ধনুরাশির জাতক জাতিকারা খুব সফলতার সাথে উত্তীর্ণ হবেন। 3 নম্বর আমি কি বলবো, যারা উচ্চশিক্ষাকে টার্গেট করতে চাইছেন, কারণ ধনুরাশির জাতক জাতিকারা যারা পিএইচডি রিলেটেড পড়াশুনো বা থিসিস রিলেটেড পড়াশুনো, রিসার্চমূলক কোনো পড়াশুনো, অ্যানালিটিক্যাল পার্টের গিয়ে কোনো পড়াশুনো যদি করতে চান, বর্তমান সময় আপনার জন্য এমন একটা সময় নিয়ে আসছে যেখানে আপনারা বিজয় হাসিল করবেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন অবশ্যই বয়ে আনবে। আপনি প্রাইভেটে থাকতে পারেন, সরকারি ক্ষেত্রে থাকতে পারেন, তার মানে চাকরির ক্ষেত্রে একটা আপনারা প্রমোশন পাচ্ছেন বা ইনক্রিমেন্ট পাচ্ছেন, বা নতুন চাকরি পরিবর্তনের বেটার সময় বা শুভ সময় হলো অগাস্ট মাসের 6 তারিখের পর থেকে আপনারা নতুন চাকরির দিকে আপনারা ধাবমান হতে পারেন, বা চাকরি সুইচ করার দিকে আপনারা ধাবমান হতে পারেন। তাহলে আপনাদের জন্য একটা সুন্দর জায়গা আপনি পেতে পারেন। তার মানে ওভারঅল আমি যদি দেখি যে ধনুরাশির ক্ষেত্রে প্রাইমারি এডুকেশন দারুণ জায়গা পেতে চলেছে, চাকরির জায়গা ভালো পেতে চলেছে, বিদেশের জায়গা একটা সুন্দর জায়গা পেতে চলেছে। নেগেটিভ আমি ওই অল্প একটু বলে রেখেছি, হেলথ পার্টে কী আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, আর নিজস্ব চার্টে যদি কোনো নেগেটিভ দশা অন্তর্দশা থাকে তাহলে কি আপনাকে ফলো করতে হবে। আর 2 নম্বর আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে রঙের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান হতে হবে। যেমন আপনারা এই মুহূর্তে কোনো রকম কালো পরতে পারবেন না, আপনারা গ্রিন পরতে পারবেন না, আপনারা নীল পরতে পারবেন না। আপনাদেরকে যদি পরতে হয়, অরেঞ্জ কালারকে আপনাকে একটু নিতে হবে। আপনি পিঙ্ক কালার পরতে পারেন, অফ হোয়াইট একটু পরতে পারেন, হোয়াইট কালার পরতে পারেন। আপনারা ব্রাইট ইয়েলো পরবেন, আপনারা কখনো কাইনেটিক ইয়েলো পরবেন না। তাহলে ব্রাইট ইয়েলো আপনার জন্য অত্যন্ত ভালো রং, এবং অক্সাইড রেড যদি আপনারা পড়তে পারেন, বা উজ্জ্বল লাল সেটা যদি পড়তে, ব্রাইট রেড সেটা যদি পড়তে পারেন খুব ভালো হয়। মেরুন কালার আপনাকে এখন বন্ধ রাখতে হবে। আপনারা যারা প্রফেশনাল জায়গায় যুক্ত রয়েছেন তাদের জন্য আমি একই কথা বলবো যে আপনারা এখন ডার্ক কালার থেকে আপনারা দূরে থাকুন, প্রফেশনাল জায়গায় লাইট কালারের জামা কাপড় আপনারা পরে যান। এবং আপনার কি নক্ষত্র তা তো আমি জানি না, ধনুরাশির এই মুহূর্তে যে সময় এসেছে একটা সফলতার শীর্ষে যাওয়ার সময় এসেছে, কিন্তু কিছু মানুষ ধনুরাশির খুব ভালো ফল পাবেন না। তার কারণ যেহেতু বৃহস্পতি আপনার অষ্টমে, এবং আপনার ন্যাটাল চার্টে যদি খারাপ দশা চলে থাকে তাহলে বৃহস্পতি কিছু বাধা, কিছু সমস্যা, কিছু চিন্তা, কিছু দুশ্চিন্তা আপনাদের মধ্যে ক্রিয়েট করবে। তো ন্যাচারালি আপনারা আপনাদের জন্মছক নিয়ে বসে পড়ুন আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে। আগামী 1 বছরের পথ, জুন মাসের 2026-এর জুন থেকে 2027-এর জুন আপনাদের কী স্ট্র্যাটেজি নিতে হবে তা নিয়ে একটা পর্যালোচনা করুন, এবং আমরা কথা দিচ্ছি নক্ষত্র নিয়ে এর পরবর্তীকালেই আমরা আলোচনায় আসব। প্রত্যেকে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আমাকে এখানেই শেষ করতে হবে, কিন্তু যেতে যেতে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, অনেকে ভয় পান যে ক্লিক করলেই মনে পয়সা লাগে। না, আপনার সাবস্ক্রাইবশন আমার কাছে একটা মোটিভেশন। আপনি সাবস্ক্রাইব করলে আমার পরিবারের সদস্য হবেন, বা আপনার পরিবারে আমাকে সদস্য করলেন, যেখানে আমি একটা মোটিভেট হব। এবং শুধু তাই না, আপনাদের সাথে সুন্দর আলোচনা নিয়ে আগামী পর্বে উপস্থিত থাকব। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আনন্দে থাকুন। নমস্কার।